আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি মাসাং ঘরের দৃশ্য আঁকব, অর্থাৎ পাহাড়ে যে বাঁশ দিয়ে উঁচু করে যে ঘর তৈরি করে সেটিকে ড্রয়িং করব। কেউ বলে এটাকে মাসাং ঘর, কেউ বলে পাহাড়ি ঘর, যেটাই হোক না কেন আমরা এটাকে ড্রয়িং করব। তো এই জন্য প্রথমে আমরা দুইটা ঘর এঁকে নিচ্ছি এবং ঘরের নিচে যেহেতু বাঁশ দিয়ে অনেক উঁচু থাকে, তাই আমরা আগে প্রথমে স্বাভাবিক ঘরটাকে এঁকে নিব। এরপরে ঘরের নিচের অংশে লম্বা লম্বা বাঁশ অথবা কাঠ দিয়ে যুক্ত করে দিব, যেন মনে হয় ঘরগুলো অনেক উপরে। আর ঘরের সামনে একটা মাচা অথবা মাসাং থাকে, যেখানে তারা বসে থাকে। তো আমাদের দুইটা ঘরের সামনে দুইটা মাসাং আঁকা হয়ে গেছে। এখন আমরা ঘরের দরজা ড্রয়িং করে নিচ্ছি এবং জানলা ড্রয়িং করে নিচ্ছি। আমরা এইভাবে একটা একটা করে ঘর ড্রয়িং কমপ্লিট করব। বাঁশ অথবা কাঠ বোঝানোর জন্য সব জায়গায় ডবল লাইন ব্যবহার করতে হয়। এজন্য প্রথমে আমরা সিঙ্গেল লাইন, পরে একটা একটা করে ডাবল করে নিচ্ছি। আমরা মাসাং ঘরে ওঠার জন্য একটি সিঁড়ি ব্যবহার করব। এটা বাঁশের তৈরি। তো ঠিক এইভাবে আমরা সিঁড়িটিকে ড্রয়িং করে নিচ্ছি। এটি অঞ্চলভেদে এক একটা নামে পরিচিত, কেউ বলে সিঁড়ি, কেউ বলে বাঁশই ইত্যাদি। আমাদের ঘরের সামনের অংশ প্রায় শেষ। এখন আমরা অন্য ঘরের আরেকটি মাসাংয়ের উপরে ওঠার জন্য একটি সিঁড়ি এঁকে নিচ্ছি। পাহাড়ের ঘরগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী হয়, কারণ পাহাড়ে অনেক হিংস্র জীবজন্তু ভয় থাকে। তো এই জন্য তারা একটু উঁচা করে ঘরগুলো তৈরি করে, যেন তারা নিরাপদে থাকতে পারে। এখন আমরা সিঁড়ির সঙ্গে একটি বাঁশ যুক্ত করে দিলাম, যেটি ধরে তারা উপরে উঠবে। আমাদের দেখতে দেখতে দুইটা সিঁড়ি ড্রয়িং করা শেষ। এখন আমরা ঘরের নিচে কিছু বাঁশ অথবা কাঠ যুক্ত করে দিচ্ছি, যেন মনে হয় ঘর দুইটি অনেক মজবুত অথবা শক্ত। আমরা যদি নিচে অনেকগুলো বাঁশ অথবা কাঠ ব্যবহার করি, তাহলে এটি অনেক শক্ত মনে হবে। আর যদি কম বাঁশ অথবা কাঠ ব্যবহার করি, তাহলে মনে হবে এটা অনেক হালকা, অর্থাৎ ওর উপরে কেউ বসলে বা উঠলে ভেঙে পড়বে। তো এই জন্য আমরা নিচে অনেকগুলো লাইন দিয়ে বাঁশ অথবা কাঠ এঁকে নিলাম, যেন এটা মনে হয় অনেক শক্ত বা মজবুত। আমরা একে একে দুইটা ঘরের নিচে অনেকগুলো লাইন যুক্ত করে বাঁশ অথবা কাঠ এঁকে নিচ্ছি। আমরা দেখে দেখে যেখানে যেটা দরকার অবশ্যই সবগুলো মাপ অনুযায়ী দিতে হবে এবং সোজা করে দিতে হবে, যেন বাঁকা না হয়। এখন আমরা একটি স্কেলের সাহায্যে দূরের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে সোজা করার জন্য আমরা স্কেলের সাহায্যে একটি সোজা লাইন দিয়ে নিচ্ছি। এই লাইনটি দিগন্ত রেখা এবং দূরের পাহাড় এই সব কিছুর সঙ্গে যুক্ত থাকবে।
আমাদের এই লাইনটি আমরা স্কেলের সাহায্যে দিয়ে নিচ্ছি। এখন আমরা ছোট ছোট করে পাহাড়ে কিছু গাছ এঁকে নিব। গাছের উপরে আরেকটি ছোট গোল করে আমরা গাছের উপরের অংশকে ড্রয়িং করে নিচ্ছি। তাহলে আমাদের ঘরের পাশে একটি গাছ। এখন আমরা একটি দূরের যে পাহাড় আছে সেই পাহাড়গুলোকে ড্রয়িং করে নিচ্ছি। পাহাড় বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে ত্রিভুজের আকৃতির, উপরে ছোট এবং নিচের দিকে বড়। কারণ পাহাড়ের দৃশ্য আঁকার সময় আমরা নিচের অংশ আঁকি, তাই ড্রয়িংয়ের বৈশিষ্ট্য অনুযায়ী কাছের জিনিস বড় হয় এবং দূরের জিনিস ছোট হয়। যেহেতু পাহাড়ের উপরে অনেক উঁচু থাকে, তাই আমাদের থেকে পাহাড়ের উপরটা অনেক দূরে। তো এজন্য আমরা পাহাড়ের উপরের অংশটিকে ছোট করে নিই। এখন আমরা ঘরের পিছনে সুন্দর করে দেখে দেখে আমরা পাহাড়ের ড্রয়িংটি শেষ করব। পাহাড়ের ড্রয়িং শেষ করার পরে আমরা পাহাড়ের সঙ্গে কিছু ছোট ছোট গাছ ড্রয়িং করব। এগুলো কালার দিয়ে গাছ তৈরি করে দিব এবং পাহাড়ের সামনে একটি নদী ড্রয়িং করে নিব। তাহলে দৃশ্যটি আরও অনেক সুন্দর মনে হবে। নদীতে অবশ্যই একটি নৌকা থাকলে আরও সুন্দর লাগে। তবে পাহাড়ি নৌকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা চিকন এবং লম্বা দেখতে হয়। আমরা এখন ঘরের সামনে কিছু ছোট ছোট গাছ এঁকে নিচ্ছি। আমরা ঘরের দুই পাশে ছোট ছোট কিছু গাছ এঁকে নিচ্ছি। এটি ফুল গাছও হতে পারে। এটি রং করার সময় বিভিন্ন রকম রং দিলে এটা ফুল গাছ তৈরি হবে। যদি আমরা গ্রিন রং দিই তাহলে গাছ তৈরি হবে। এইভাবে দিতে পারি আমরা এখন নদীতে একটি নৌকা ড্রয়িং করে নিচ্ছি। নৌকাটা প্রথমে একটি চোখের মতো এঁকে নিয়ে পরে আমরা নৌকার যে নিচের অংশটি থাকে কালো, এইটা আমরা একটু ডবল লাইন দিয়ে কালো করে নিচ্ছি। আমরা এখন নৌকার ভিতরে যে ছোট ছোট কাঠগুলো থাকে সেটিকে আমরা ড্রয়িং করে নিচ্ছি। আমরা নৌকাটি যে নদীর পাড়ে বাঁধা আছে, এই জন্য আমরা একটি লাঠির সাহায্যে এবং দড়ির সাহায্যে নৌকার সঙ্গে যুক্ত করে দিচ্ছি। আমরা এখন ঘরের সামনে যে মাচাংগুলো আছে, এই মাচাংগুলো বাঁশের ফাইল অথবা কাঠের টুকরা দিয়ে হয়, সেইটিকে বোঝানোর জন্য আমরা কিছু ছোট ছোট লাইন ব্যবহার করছি। এই লাইনগুলোর জন্য বাঁশের চটা অথবা বাঁশের ফালি অথবা কাঠ যেটাই বলে না কেন, এটা বোঝানোর জন্য আমরা লাইনগুলো এইভাবে দিয়ে নিচ্ছি। এখন আমরা ঘরের সামনে একটি ছোট্ট ফসলের ক্ষেত এঁকে নিচ্ছি, যেন এটিকে আরও সুন্দর মনে হয়। দৃশ্য আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটিকে অনেক সুন্দরভাবে সাজানো এবং গোছানো থাকে। আর কি কি দিলে দৃশ্যটি আরও সুন্দর লাগবে সেগুলোকে যুক্ত করতে হয়। তো বন্ধুরা, আজকে যদি এই ড্রয়িংটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ড্রয়িং পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ।